আমার নাম হলো আম্মফরু মারমা। আমার দেশের বাড়ি হলো বান্দরবান উপজেলা এবং সদর, এবং আমার গ্রামের বাড়ি হলো বাকমারা। তো আমি দীর্ঘদিন যাব আমি ঢাকা শহরে থাকি। আমি ঢাকা শহরে আসছিলাম 2009 সালে ডিসেম্বরে। তো আসার পর আমি এই মন্দিরে ছিলাম অনেক দিন যাব। আমার একজন মা বাবা বলা যায়, উনি ভিক্ষু সুনন্দপ্রিয়। উনি আমাকে সব কিছু টেক কেয়ার করেছে, লেখাপড়া থেকে শুরু করে সব কিছু আমাকে দেখেছে উনি। তো ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, নিজের মা বাবার মতোই ভালোবাসি ওনাকে। তো সেই প্রেক্ষিতে আমি এখানে বড় হয়েছি। বড় হওয়ার পরে চিন্তা করলাম আমি নিজে একটা ব্যবসা করব, প্রতিষ্ঠান করব, নিজের আমার একটা ভবিষ্যৎ আছে। আমি এখনো ইয়াং, বিয়ে করি নাই। তো এই চিন্তা ভাবনা করে চিন্তা করলাম দেখি কোথায় একটা দোকান করা যায়। প্রথমে চিন্তা করলাম ব্রাকের সামনে করব, তারপরে আবার চিন্তা করলাম না, ব্রাকের সামনে তো আমার বুদ্ধিস্ট যারা আছে, যারা টেম্পলে আসবে, তারা তো ব্রাকে ওই পারে গিয়ে আবার খাইতে পারবে না কিছু। পাহাড়ি ঢাকার শহরে ম্যাক্সিমাম অনেক পাহাড়ি আছে। তো ট্রেডিশনাল আমাদের পাহাড়ি মারমাদে, এটা হলো মারমাদের পাহাড়ি ফুড ট্রেডিশনাল। তো পাহাড়িদের জন্য এটা সবচেয়ে কমন প্লেস হলো বাড্ডা, যেহেতু বাড্ডা বৌদ্ধ মন্দির পাশাপাশি একদম। তো এখানে বৌদ্ধ পূর্ণিমা, প্রবর্ণা পূর্ণিমা, কঠিন চিবরদান হলে বৌদ্ধরা অনেক সম্মিলিত হয় আমাদের বৌদ্ধ বিহারে। তখন আমাদের এখানে অনেক লোক হয় এবং অনেক কাস্টমার বেড়ে যায়। তো এই প্রেক্ষিতে আমি চিন্তা করলাম আমাদের এখানে আমি একটা যেভাবে হোক আমাদের পাহাড়ি একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট আমি করব। যতটুকু পারি সম্ভব আমি ট্রেডিশনাল আকারে ট্রেডিশনালকে তুলে ধরবো, যে ঢাকার শহরে একটা পাহাড়ি একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট আছে। তো এই প্রেক্ষিতে আমি শুরু করেছি। রোজার আগে করে আমি স্টার্ট করেছি এটা কাজটা। প্রায় 1.5 মাস মতো সময় লেগেছে প্রায় কমপ্লিট হতে। আমি প্রতিটা আপনার ট্রেডিশনাল, যেটা আপনাকে বলা হয় আমাদের মাছ ধরা যে জিনিসটা, এবং আমব্রেলা বলা হয় যে ছাতা, আমাদের ট্রেডিশনাল ছাতা, এবং এই আমাদের মাছ ধরে যে জিনিসটা দেয়, এটা হলো মাছ ধরার পরে ওই মাছটা ওখানে রাখা হয়। তো এখন আমি মোটামুটি যে এই রেস্টুরেন্টটা দেওয়ার পরে আমি চিন্তা করলাম পাহাড়ি একটা ফ্লেভার চলে আসছে, যে এখানে আসলে পাহাড়ি যে ট্রেডিশনালটা দেখতে পায়, ছবি থেকে শুরু করে আর্ট থেকে শুরু করে সব কিছু দেখা যায়। আসলে এই বিজনেস প্ল্যানটা মাথা আসছে, আমি হেবাংয়ে খেতে গিয়েছিলাম একবার। তো হেবাং দেখলাম এটা চাকমাদের স্টাইলে করেছে হেবাংটা। তো ঢাকার শহরে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক বছর থেকেছি ঢাকার শহর। মারমাদের স্টাইলে কোনো কিছু রেস্টুরেন্ট নাই। তো আমি যেহেতু মারমা, আমি এই জন্য আমি চিন্তা করলাম আমি মারমা স্টাইলে একটা রেস্টুরেন্ট করব, যেভাবে হোক, পারক না পারক আমি একটা উদ্যোগ নিয়ে নামবো মাঠে। এই চিন্তা ভাবনা করে আমি রেস্টুরেন্টটা দিয়েছি। আমার পরিবারে এখন বাবা আছে, 2 বোন আছে, আমরা 3 ভাই বোন, আর বাবা আছে। 2 বোন বিয়ে হয়েছে, ওরা গ্রামের বাড়িতে থাকে আর আমি ঢাকাতে থাকে। আমার বড় দিদি প্রায় সময় আসে, বাবাও আসে পরিবার থেকে। ওরা সব সময় আমাকে সাপোর্ট দেয়। ওরা যে কোনো সময় কথা হোক, আপনার জ্ঞান হোক অথবা কাজে হোক, সব দিকে আমি ওনাদের থেকে সাপোর্টটা পাই। এখানে আপনার সব কিছু পাহাড়ি ট্রেডিশনাল ফুড, যেমন ধর আপনার মন্ডি লাক্সো, মন্ডি প্লাস ডিম, চিকেন ফ্রাই লাক্সো থেকে শুরু করে সব কিছু আমাদের মারমাদের যে জনপ্রিয় খাবার মন্ডি, যে ফ্লেভারটা, এগুলো সব এখানে পাওয়া যাবে। জুস আছে, চাও আছে, রোজেলা টি, মিল্ক টি, তারপরে আপনার কফি, তারপরে জুসে থাকবে পাইনাপেল জুস, তারপরে আপনার ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস অ্যাভেলেবেল পাওয়া যায়। না, এখনও 4 মাস মতো রানি চলে। আমাদের এখানে ম্যাক্সিমাম আপনার সবচেয়ে জনপ্রিয়তা হলো চিকেন ফ্রাই লাক্সো, আর মোহাকাংটা সবচেয়ে জনপ্রিয় এখন। আমিও চেষ্টা করি, আমিও বানাই খাই, আমিও বানাই দিই কাস্টমারকে। বিজনেস হলো পানির স্রোতের মতো, নদীর জোয়ার ভাটার মতো। একদিন আসে, একদিন কমে যায়। একদিন যেমন 15-20 হাজার টাকা সেল করলাম, আরেকদিনে দেখছি 10-12 হাজার টাকা। একদিন দেখলাম যে 50 হাজার টাকা সেল করলাম, আরেকদিনে চলে আসলো 20 হাজার টাকা। মোটামুটি একটু আগাচ্ছি আমি নিজেকে মনে করি। চ্যালেঞ্জিং হলো আপনার সবচেয়ে কাস্টমার আর আমার স্টাফদেরকে সামলানো অনেক টাফ হয়ে যায়। না, প্রত্যেককে আমার তো সবাই পরিচিত এলাকায়, আমি ছোটকাল থেকে যেহেতু এলাকায় বড় হয়েছি, তারা সব সময় আমাকে বলে ইনশাল্লাহ হবে, তোমার কোনো টেনশন করা দরকার নেই, আমরা আছি, তুমি তো নতুন বিজনেস আসছো, তুমি এখনো ছোট, তুমি আগাও, আমরা তোমার পাশে আছি। আমি এখনো দেখি নাই, এবং আমি সবসময় সবারই সাথে হাসি খুশি করে কথা বলি। না, আমি তো এখনো বিয়ে করে নাই, এটা তো স্বাভাবিক। এখন বিয়ে করার পরে বুঝবো যে জিনিসটা কার প্রতি এত অনুপ্রেরণা থাকে। না, আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো 2 জন, যিনি আমার বাবা আছে আর যিনি আমাকে ছোটকাল থেকে এখানে এই পর্যন্ত নিয়ে আসছে, যিনি ভানটা হয় আমার যে ভিক্ষু সুনন্দপ্রিয়। ভবিষ্যতে যদি যদি আমি সাকসেসফুল করতে পারি, আমি চেষ্টা করব আরও ঢাকার শহরে 2-1টা ব্রাঞ্চ করার জন্য। শিওর, ওয়েলকাম। আমি চাই আমার মতো আরও ঢাকার শহরে 100টা রেস্টুরেন্ট করুক, আমাদের জাতি যে জানুক যে বাংলাদেশে যে মারমা জনগোষ্ঠী আছে, মারমা ট্রেডিশনাল ফুড আছে ঢাকার শহরে, এটা প্রচার হোক। আমাদের রেস্টুরেন্ট হলো আপনার সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত ফুড অ্যাভেলেবেল পাবে।
কিন্তু আমাদের 9:30 আগে আমাদেরকে অর্ডার দিতে হবে। 9:30 পরে কোনো অর্ডার আমরা অ্যাকসেপ্ট করব না। আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই, কিন্তু স্টাফে সাপ্তাহিক ছুটি থাকে। বর্তমানে তো আমাদের অফার নাই, কিন্তু আমরা সবসময় ডিসকাউন্ট রাখার চেষ্টা করি। ব্র্যাকের স্টুডেন্টরা আসলে আমরা সবসময় ডিসকাউন্ট রাখার চেষ্টা করি। আমরা যারা ঢাকার শহরে এ ধরনের ফুড অনেকে ট্রাই করে নাই এবং এ ধরনের রেস্টুরেন্ট দেখে নাই, তাদেরকে ওয়েলকাম। তারা এসে একবার হলেও দেখে যান, একবার হলে খেয়ে যান। এটা আমার জন্য, আমি ওয়েলকাম জানাই তাদেরকে। এবং পাহাড়ে যে ফ্লেভারটা চাই, তারা এখানে এসে এই ফ্লেভারটা পাবে। আচ্ছা, আমাদের ওই ঢাকার শহরে আরও তো অনেক 2-1টা 3-4টা দোকান আমি নাম শুনেছি। অনেকে রাস্তার ধারে ভ্যানের বিক্রি করে, মন্ডি, অনেকে রেস্টুরেন্ট 2-3টা করেছে। কিন্তু আশা করি আমার মতো এই যে সুন্দর করে যে গুছানো এবং সুন্দর করে বসে খাওয়া একটা ট্র্যাডিশনাল পাহাড়ে যে জুমঘরে যেভাবে 4-5 জন বসে খায়, সেভাবে মনে হয় না এখনো তাদের কাছে আছে কিনা ওই সব রেস্টুরেন্টে। কিন্তু আমি এই সুব্যবস্থাটা করে রেখেছি। ধন্যবাদ। সবাই আসবেন আমার রেস্টুরেন্টে, এসে একবার হলো চেষ্টা করবেন খাওয়ার জন্য। আমাদের মারমা ফুড ট্র্যাডিশনাল হলো একবার হলো চেষ্টা করে যাবেন।